আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিস কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ম্যাগি নুডলস দিয়ে চিকেন চাউমিন। চাউমিনটা তৈরি করতে সময় লাগবে মাত্র 12 থেকে 15 মিনিটের মতো। আর ম্যাগি নুডলস দিয়ে তৈরি করার কারণেই কিন্তু এত অল্প সময় এত মজাদার একটা চাউমিন তৈরি করে নেওয়া যাবে। চাউমিনটা খেতে খুবই মজার হয়ে থাকে। আশা করছি আপনাদের কাছে রেসিপিটাও ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয় এই মজাদার চিকেন চাউমিন। চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ পানি। এবার পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। আজকের চাউমিনটা তৈরি করার জন্য আমি ব্যবহার করছি ম্যাগি নুডলস। আমি এবার এখান থেকে 2 প্যাকেট ম্যাগি নুডলস নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়েও নিয়ে নিতে পারবেন। আর এরই মাঝে পানিটাও ফুটে উঠেছে। পানিটা যখন ফুটে উঠবে ওই পর্যায়ে আমি প্যাকেট থেকে ম্যাগি নুডলস বের করে মাঝখান দিয়ে ভেঙে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ম্যাগি নুডলসের সঙ্গে যে টেস্ট মেকারগুলো থাকে সেই টেস্ট মেকার। আমি 2 প্যাকেট ম্যাগি নুডলসের জন্য 2 প্যাকেট টেস্ট মেকার এর মধ্যে দিয়ে দিলাম। এখন সবকিছু ভালোভাবে একবার একটু মিশিয়ে নিচ্ছি। সবকিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে মাঝারি আঁচে পানিটা টেনে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। যখন পানিটা সম্পূর্ণ টেনে যাবে ওই পর্যায়ে বুঝতে হবে যে সুন্দর মতো এটা সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমার ম্যাগি নুডলসগুলো একদম পারফেক্টলি সিদ্ধ হয়ে গিয়েছে। এবার চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। চুলায় আমি আবারও একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ বাটার। চেষ্টা করবেন এই পর্যায়ে বাটারটাই ব্যবহার করার জন্য, এতে করে কিন্তু চাউমিনের টেস্টটা অনেক বেশি ভালো আসে, ফ্লেভারটাও অনেক বেশি ভালো আসে। তবে যদি বাটার হাতের কাছে একেবারেই না থাকে সেক্ষেত্রে এখানে আপনারা রান্নার রেগুলার তেল ব্যবহার করতে পারবেন। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। রসুনটাকে খুবই হালকা করে একটু ভেজে নিচ্ছি। রসুনটাকে হালকা একটু ভেজে নেওয়ার পরে এখন এর মধ্যে আমি দিয়ে দিব আধা কাপ পরিমাণ চিকেন। আর চিকেনটাকে আমি এখানে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখানে আমি চিকেনের ব্রেস্টের পার্টটা ইউজ করেছি, তবে আপনারা অন্য যে কোনো পার্টের মাংসটাও ইউজ করতে পারবেন। এবার এর মধ্যে আমি অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। এখন হাই হিটে আমি চিকেনগুলোকে 3-4 মিনিটের মতো ভেজে নিব। যেহেতু এখানে মুরগির বুকের মাংসটা ব্যবহার করা হয়েছে, খুব দ্রুতই এটা সিদ্ধ হয়ে যাবে। লো আঁচে করতে যাবেন না, তাহলে চিকেন থেকে অনেকটা পানি উঠে যাবে এবং চিকেনটা ড্রাই হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছেন চিকেনটা অলরেডি সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ মাশরুম। মাশরুমটা দেওয়ার পরে আমি অল্প একটু ভেজে নিব। এর মধ্যে আমি আরও কিছু ভেজিটেবলও অ্যাড করব, তবে প্রথমে আমি মাশরুমটা দিয়ে হালকা একটু ভেজে নিচ্ছি। এখানে আমি বেশ কিছু সবজি নিয়ে নিয়েছি আর এই সবজিগুলোই আমি চাউমিনে ব্যবহার করব। প্রথমেই আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিচ্ছি 1/4 কাপ পরিমাণ সবুজ ক্যাপসিকাম, দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ লাল ক্যাপসিকাম, দিচ্ছি 1/4 কাপ পরিমাণ গাজর কুচি এবং 1/4 কাপ পরিমাণ বরবটি কুচি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো এখানে আরও অন্য ভেজিটেবলও অ্যাড করতে পারবেন। এবার হাই হিটে ভেজিটেবলগুলোকে মিনিট 2-এর মতো একটু সটে করে নিব। এটাকে অনেক বেশি সময় ধরে একদমই রান্না করতে হবে না, তাহলে ভেজিটেবলের ক্রাঞ্চিনেসটা একদম নষ্ট হয়ে যাবে। তাই হাই হিটে মিনিট 2 একটু চিকেনের সঙ্গে ভেজে নিলেই যথেষ্ট। ভেজিটেবলগুলো ভেজে নেওয়ার পরে এখানে সিদ্ধ করা সেই ম্যাগি নুডলসটা ঢেলে দিলাম। এবার এর মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি টমেটো সস, দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিলি সস। এবার দিয়ে দিচ্ছি এখানে আমি 1 চা চামচ পরিমাণ ওয়েস্টার সস, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সয়া সস। এবার এই সব কিছুকে একসঙ্গে ভালোভাবে একটু মিশিয়ে নিব। সবকিছু ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি 2-3টা কাঁচামরিচ ফালি, সাথে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া, তবে আপনারা চাইলে এখানে কালো গোলমরিচের গুঁড়াও ব্যবহার করতে পারবেন।
এখন এর মধ্যে আমি খুবই সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। এবার সবকিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি আলাদা করে কোনো ধরনের কোনো লবণ ব্যবহার করছি না, যেহেতু আমি এখানে বিভিন্ন রকমের সস ব্যবহার করেছি এবং প্রতিটা সসের মধ্যেই কিন্তু লবণ থাকে, তাই আমি আলাদা করে কোনো লবণ এখানে ব্যবহার করছি না। তবে আপনারা টেস্ট করে দেখবেন, যদি প্রয়োজন মনে হয় সেক্ষেত্রে ব্যবহার করতে পারেন। আমার চাউমিনটা রান্না করা হয়ে গিয়েছে, এবার চুলা থেকে নামিয়ে নিব। আর এরই মাঝে তৈরি হয়ে গেল আমার ম্যাগি নুডলস দিয়ে খুবই মজাদার এবং খুবই অল্প সময় তৈরি করা যায় এমন একটা চিকেন চাউমিন। আপনারা রেসিপিটা হুবহু ফলো করে ম্যাগি নুডলস দিয়ে এই চিকেন চাউমিনটা তৈরি করে দেখবেন, ইনশাল্লাহ ভালো লাগবে এইটুকু বলতে পারি। এবং তৈরি করার পরে আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন। আপনাদের কাছে যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে এবং ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিবেন এবং এরকম আরও অনেক রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।